ॐ ऐं दुर्गां शिवं शान्तिकरीं ब्रह्मणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकपुनोतीं च पुनामामि सदा शिवां मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहम् सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहम् ब्रह्मेशो विष्णुनमितं प्रणमामि सदा बिन्धस्तां बिन्धनीलं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहम् ईशानमातरं देवविश्वरी विश्वप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं इदं पठति शस्त्रं सिन्वादुवापि च नरो मुक्त सर्वपापभ्यो मोचते दुर्गायुष्यः। ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामश्च देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीति शिरोनायिके कुलोत्पत्तिकरे चक्रे जयं देहि नमोस्तुते। रुद्रचण्डी प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमस्तुते। दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभानिवारिणीं धर्मार्थमोक्षदे देवी नित्यं मे वरदा भव। दुर्गे दुर्गे महाभागे ताइमां शङ्करे प्रिये महिषासिंहमदोमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे। हरो पापं हरो क्लेशं हरो शोकं हरात्मकं हरो रोगं हरो क्षोभं हरो मारि हरि प्रिय। नमस्कार दर्शकबृंद, पंडित दिव्यकौशिक जातक বলছি। 14 এপ্রিল 2025 থেকে 20 এপ্রিল 2025 12টি রাশির সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। বর্তমান সপ্তাহে চন্দ্র পরিক্রমা করবে বজ্রযোগ থেকে সিদ্ধযোগ, অর্থাৎ তুলা রাশির সাতী নক্ষত্র থেকে ধনুরাশির পূর্বাষাঢ়া নক্ষত্রে কৃষ্ণপক্ষের প্রতিপদ থেকে কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি পর্যন্ত। এবং এই সপ্তাহে গ্রহগত সন্নিবেশ রবি অবস্থান করবে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে, মঙ্গল অবস্থান করবে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে, বুধ অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, বৃহস্পতি অবস্থান করবে বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রে, শুক্র অবস্থান করবে মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, শনি অবস্থান করবে মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, রাহু অবস্থান করবে মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, কেতু অবস্থান করবে কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে। বর্তমান সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকাদের অর্থলাভ, কর্মক্ষেত্র নানাবিধ সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে, পারিবারিক দিক থেকে শুভ সন্তানের সাফল্য। মেষ রাশির ব্যবসায়ীদের নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে সাফল্য আছে এবং মেষ রাশির জাতক জাতিকারা কর্মসূত্রে বা ব্যবসা সূত্রে দূর ভ্রমণের ক্ষেত্রেও কিন্তু প্রবলভাবে সাফল্য। এবং মেষ রাশির জাতক জাতিকা যারা ট্রেডিংমূলক ব্যবসা বা লিকুইড ব্যবসার সঙ্গে যুক্ত, আপনাদের বর্তমান সপ্তাহে শুভ। প্রিয়জনের কিন্তু শারীরিক কিছু বিড়ম্বনা, সেক্ষেত্রে অর্থোপেডিক কোনো সমস্যার যোগ প্রবল। মেষ রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে শুভ দিক উত্তর দিক, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। বৃষ রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে কিছু ব্যাহত হতে পারে। বৃষ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে নানাবিধ প্রতিকূলতা আসতে পারে, সেই বিষয়ক সাবধানতা অবলম্বন করবেন। বিশেষ করে কাউকে বিশ্বাস করবেন না, কোনো মতানৈক্যে জড়াবেন না। বৃষ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রেও কিছু অপযশ আসতে পারে এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে নানাবিধ প্রতিকূলতার আসার প্রবল যোগ আছে। বৃষ রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে সম্পূর্ণভাবে
সাবধানতা অবলম্বন করে চলুন এবং সেক্ষেত্রে যে কোনো প্রতিকূলতা এড়িয়ে চলুন। বর্তমান সপ্তাহে বিশেষ করে প্রিয়জনের কিছু শারীরিক বিড়ম্বনার যোগ এবং বিশ্বরাশির জাতক জাতিকাদের অ্যাবডোমেন সংক্রান্ত কিছু সমস্যা আসতে পারে। বর্তমান সপ্তাহে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক এবং দক্ষিণ দিক। শুভ রং আপনাদের সাদা এবং লাল। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও বর্তমান সপ্তাহে নানাবিধ সাফল্য আছে। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্র সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। মিথুন রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য, সন্তানের প্রবল সাফল্য। যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে বাইরে যাওয়ার চিন্তাভাবনা করছেন সাফল্য মিলবে। ব্যবসায়ীদের নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য এবং কর্মক্ষেত্র নানা রকম যশ প্রভাব প্রতিপত্তি আসবে এবং সম্মানজনক কর্মজীবন কিন্তু আসতে পারে। বর্তমান সপ্তাহে কর্মক্ষেত্রে সম্মান লাভ ঘটতে পারে। মিথুন রাশি জাতক জাতিকারা সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। বর্তমান সপ্তাহে অবশ্যই আপনাদের সাফল্য আছে। যে সমস্ত মিথুন রাশি জাতক জাতিকারা মূলত ট্রেডিং ব্যবসা বা আকরিক ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য। শুভ দিক হচ্ছে দক্ষিণ এবং পশ্চিম। শুভ রং আপনাদের সবুজ এবং হলুদ। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে নানাবিধ সাফল্য আছে। কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। কর্কট রাশি জাতক জাতিকাদের যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে সাফল্য। যারা উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়ার চিন্তাভাবনা করছে আপনাদের ক্ষেত্রে নানা রকম সাফল্য মিলবে। কর্কট রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনটি বিশেষভাবে শুভ। কর্কট রাশি জাতক জাতিকাদের নতুন কোনো ব্যবসার চিন্তাভাবনা ক্ষেত্রে কিন্তু বর্তমান সপ্তাহে সাফল্য আছে। এবং যে সমস্ত কর্কট রাশি জাতক জাতিকারা দূরযাত্রা করতে চাইছেন কর্মসূত্রে, ব্যবসা সূত্রে বা উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনাদের সাফল্য। তবে কর্কট রাশি জাতক জাতিকাদের কিছু কিছু গুপ্ত শত্রু আসতে পারে এবং প্রিয়জনের মধ্যেও থেকে আসতে পারে। এবং কর্কট রাশি জাতক জাতিকা কোনো মতানৈক্যে জড়াবেন না এবং কোনোরূপভাবে আপনারা কাউকে বিশ্বাস করবেন না। সেক্ষেত্রে নানাবিধ ঝামেলা বা অশান্তি আসার প্রবল যোগ। কর্কট রাশি জাতক জাতিকাদের চোখের কিছু সমস্যা আসতে পারে বর্তমান সপ্তাহে। শুভ দিক হচ্ছে আপনাদের বর্তমান সপ্তাহে পূর্ব দিক, উত্তর দিক। শুভ রং সাদা এবং লাল। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে নানাবিধ প্রতিকূলতা। সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থ ব্যয় হতে পারে অকারণে এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে নানা রকম সতর্কতা অবলম্বন করতে হবে। কোনো রকম ঝুঁকি নেবেন না ব্যবসা ক্ষেত্রে বা কোনো মতানৈক্যে জড়াবেন না। সিংহ রাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে প্রবল অপযশ আসতে পারে এবং কর্মক্ষেত্রে প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। আপনারা প্রিয়জনের সাথেও কোনো রকম মতানৈক্যে জড়াবেন না সিংহ রাশি জাতক জাতিকারা। সিংহ রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। যে সমস্ত সিংহ রাশি জাতক জাতিকারা প্রসাধনিকমূলক ব্যবসা বা ম্যানুফ্যাকচারিং ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য। শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব এবং উত্তর। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে সর্বক্ষেত্রে লাভবান হবেন। তবে কর্কট রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহের শেষের দিকটা কিন্তু আপনাদের সাফল্য, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। কন্যা রাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন। চূড়ান্ত সাফল্যের যোগ। কন্যা রাশি জাতক জাতিকা ব্যবসায়ীদের ক্ষেত্রে যেমন সাফল্য এবং কন্যা রাশি জাতক জাতিকাদের কিছু কিছু শারীরিক সমস্যা আসতে পারে। অর্থোপেডিক সমস্যা বা নার্ভের সমস্যায় প্রবল ভোগাতে পারে এবং কন্যা রাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ বর্তমান সপ্তাহে ভেবেচিন্তে অগ্রসর হন। চূড়ান্ত সাফল্য। শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক এবং পশ্চিম দিক। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং লাল। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে নানাবিধ প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রবল গুপ্ত শত্রু, প্রিয়জনের সাথে মতানৈক্য, দূরভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। সন্তানের সাফল্যের ক্ষেত্রে বাধা বিড়ম্বনা আসতে পারে।
এবং তুলা রাশি জাতক জাতিকাদের কিছু কিছু চেস্ট সংক্রান্ত সমস্যাও আসার প্রবল সম্ভাবনা আছে। যারা ব্যবসা করছেন ব্যবসা কিন্তু ঝুঁকি নেবেন না। বিশেষ করে অর্থনৈতিক লেনদেন বা ক্রয় বিক্রয়জনিত ব্যাপারে কাউকে বিশ্বাস করবেন না, কোনোরূপ মতানৈক্যে জড়াবেন না। এবং তুলা রাশি জাতক জাতিকা যারা মূলত রাবার জাতীয় বা প্লাস্টিক জাতীয় ব্যবসার সাথে যুক্ত, আপনাদের কিছু সাফল্য। শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক, পূর্ব দিক। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে নানাবিধ প্রতিকূলতা থাকবে। অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। তবে বৃশ্চিক রাশি জাতক জাতিকারা এই সপ্তাহের শেষের দিকে কিছু সাফল্য পাবেন। অর্থনৈতিক সাফল্য, ব্যবসাজনিত কিছু সাফল্য আছে। এবং বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের সন্তানের সাফল্যের প্রবল যোগ। দূরযাত্রার ক্ষেত্রেও মূলত সাফল্য আছে, তবে ভেবেচিন্তে আপনাদেরকে অগ্রসর হতে হবে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের প্রিয়জনের কিছু শারীরিক সমস্যার প্রবল যোগ এবং সে কারণে অর্থ নাশেরও প্রবল যোগ। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা অযথা কোনো রকম মতানৈক্যে জড়াবেন না। যে সমস্ত বৃশ্চিক রাশি জাতক জাতিকারা মূলত ট্রেডিংমূলক ব্যবসা বা ম্যানুফ্যাকচারিং ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য। এবং বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের শুভ দিক বর্তমান সপ্তাহে দক্ষিণ দিক এবং পশ্চিম দিক। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে প্রথমের দিকে বেশ শুভ। অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি এবং দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। তবে শেষের দিকে কিছু সতর্কতা অবলম্বন করবেন। কোনো মতানৈক্যে জড়াবেন না, নানাবিধ প্রতিকূলতা আসতে পারে। কর্মক্ষেত্রে অপযশ আসতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে অর্থ নাশ আসতে পারে। মানসিক হতাশা, অবসাদ আপনাকে গ্রাস করতে পারে। এবং ধনুরাশি জাতক জাতিকাদের শারীরিক ক্ষেত্রেও কিছু কিছু বিড়ম্বনা আসতে পারে। এবং ধনুরাশি জাতক জাতিকাদের স্নায়বিক সমস্যা বা অর্থোপেডিক জাতীয় কোনো সমস্যার বৃদ্ধি হতে পারে, সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করবেন। ধনুরাশি জাতক জাতিকাদের সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। বিশেষ করে ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো, কোনো প্রকার ঝুঁকি নেবেন না, কাউকে বিশ্বাস করবেন না। এবং যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকারা মূলত ট্রেডিংমূলক ব্যবসা অথবা মেডিসিনমূলক ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য। শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব দিক এবং পশ্চিম দিক। শুভ রং হলুদ এবং সবুজ। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে প্রথমের দিকে বেশ শুভ। মকর রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহের শেষ দিকটা, বর্তমান সপ্তাহের শেষের দিক কিছু সতর্কতা অবলম্বন করবেন। সেক্ষেত্রে কর্মক্ষেত্রেই হোক, ব্যবসা ক্ষেত্রেই হোক, প্রথমের দিক আপনাদের সর্বক্ষেত্রে সাফল্য দেবে। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য, ব্যবসার নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য, সন্তানের সাফল্য, কর্মক্ষেত্রে যশ, প্রভাব, প্রতিপত্তি বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে সম্মান প্রাপ্তি। যারা বিদ্যার্থী তাদের ক্ষেত্রে শুভ। শেষের দিকটা একটু সতর্কতা অবলম্বন করবেন। শেষের দিক নানা রকম প্রতিকূলতার মধ্যে পড়তে পারেন। এবং মকর রাশি জাতক জাতিকারা উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়ার চিন্তাভাবনা করলেও সাফল্য। কর্মক্ষেত্র কর্মের পরিবর্তনের ক্ষেত্রে চিন্তাভাবনা করলেও সাফল্য আছে বর্তমান সপ্তাহে। বর্তমান সপ্তাহে শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক এবং পশ্চিম দিক। শুভ রং আপনাদের নীল এবং লাল। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে সর্বক্ষেত্রে সাফল্য। অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। কুম্ভ রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর, সাফল্য। এবং কুম্ভ রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্য। তার পাশাপাশি কুম্ভ রাশি জাতক জাতিকাদের যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রেও নানা রকম সাফল্যের প্রবল যোগ আছে। যে সমস্ত কুম্ভ রাশি জাতক জাতিকারা প্রমোটিং ব্যবসা, লৌহজাত ব্যবসা, প্রযুক্তিগত ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য আছে। শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব দিক এবং উত্তর দিক। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে সর্বক্ষেত্রে সাফল্য। মীন রাশি জাতক জাতিকাদের প্রবল অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য। তবে মীন রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহের প্রথম দিকটা কিছু সতর্কতা অবলম্বন করবেন। মধ্যভাগ বা শেষের দিক প্রবল সাফল্য আছে।
ব্যবসায়ীদের নতুন চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে যশ, প্রভাব, প্রতিপত্তি, সম্মান প্রাপ্তির প্রবল যোগ, ব্যবসায়ীদের ক্ষেত্রে নানাবিধ অর্থ লাভের যোগ এবং মীন রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। যে সমস্ত মীন রাশির জাতক জাতিকারা মূলত প্লাস্টিকজাত ব্যবসা বা প্রযুক্তিগত ব্যবসা, লৌহজাত ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য আছে। শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক এবং পশ্চিম দিক। শুভ রং আপনাদের হলুদ এবং সাদা। 12টি রাশিফল নিয়ে আলোচনা করলাম বর্তমান সপ্তাহে, অর্থাৎ 14ই এপ্রিল থেকে 20শে এপ্রিল পর্যন্ত নতুন বছরের। তবে একটি কথা বলবো যে 1432 সাল শুরু হলো। 1432 সাল আপনাদের প্রত্যেকের ভালো কাটুক, সুস্থভাবে কাটুক এবং 1432 সালের শুভেচ্ছা জানিয়ে আমি আজকের প্রোগ্রামটি শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই থাকবে ঈশ্বরের কাছে আমার কামনা। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।